বলো গুরুমা জঙ্গা দেবীর জয়। বলো গুরুমা জঙ্গা দেবীর জয়। গুরুমা জঙ্গা দেবীর জয়। পাষাণ্ডী, চিনে ফেলেছি আমি তোকে। সন্তান পাওয়ার লোভে তুই আমার কাছে এসেছিস, কিন্তু মা শুধুমাত্র তাদেরই উপকার করে যার মনে কোনো পাপ নেই। তোর স্বামীর মনে প্রচুর নোংরা জমে আছে। এসব কি হচ্ছে এখানে? আর তুমি আমাকে টানতে টানতে এখানে এনেছিলে যাতে এই ভণ্ড মহিলা আমার উপর আঙুল তুলতে পারে। সুজয়তে কি বলছো তুমি? ওয়ে গুরুমাকে ভুলভাল বলছিস কেন? না, না। বার কর একে, বার কর। চল এখান থেকে, চল 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 এখান থেকে, বের কর ওকে। একটু শান্ত হন আপনারা, একটু দাঁড়ান। গুরুমা, এই ভুল করে ফেলেছে, ক্ষমা করে দিন। মন্নু মাতার জয়। মন্নু মাতার জয়। মন্নু মাতার জয়। মাতা, সুজয়। মন্নু মাকে তুই ভণ্ড বলছিস? তোর বিচার আসছে শনিবারের রাতের বেলায়, ঠিক সূর্যোদয়ের 2 ঘন্টা পরে হবে। আমার এই ত্রিশূল তোর হৃদয়ের মধ্যে একেবারে সোজা গেঁথে যাবে। আমার ভক্তের এই স্বাধীনতা। সুজয়, সুজয়, এটা কি করছো তুমি? তুমি কি পাগল হয়ে পাগল গেছো? আমি নয়, পাগল তুমি হয়ে গেছো নিজের অন্ধবিশ্বাসের কারণে। আরে কি জানি কি জাদু করেছে ওই জঙ্গা মাতা তোমার উপর। ওর থেকে বেরো তুমি। জানি না ওই মহিলা কত টাকা খাবে। সুজয়, সুজয় এরকম বলো না। গুরুমায়ের উপর প্রত্যেক শনিবার মাথা ভর করে। আকৃতি, জানি না কি জাদু করেছে ও তোমার উপর। 1 নম্বরের ফ্রড মহিলা ও। সুজয়, উনি মিথ্যুক নন। মিথ্যে তো তুমি বলছো। কি? হ্যাঁ, কোথায় আমার গয়না বলো? কে নিয়েছে আমার গয়না বলো? তুমি বলতে চাইছো যে আমি? ব্যাস ব্যাস, এখন ধৈর্যের বাঁধ ভেঙে গেছে আর তোমার ওই জঙ্গা মাথা আমাদের বিবাহিত জীবনে বিষ মিশিয়ে দিয়েছে। আমার ব্যাপারে সবকিছু জানে না ও। এবার দেখো আমি ওর কি অবস্থা করি। হ্যাঁ, ও জানে না ও কার সঙ্গে পাঙ্গা নিচ্ছে। আমি একজন ইনকাম ট্যাক্স অফিসার। সুজয়, জয় গুরুমা। হ্যাঁ, সুজয়, সরো এখান থেকে। সুজয়, আমার কথাটা সুজয়। সুজয়, এই সেই পেপারগুলো যেগুলো তুই চেয়েছিলি। গুরুমা জঙ্গা দেবীর সমস্ত ব্যাংক অ্যাকাউন্টস, ওনার প্রপার্টি ডিটেলস, অ্যাসেটস, সোর্সেস অফ ইনকাম, সবকিছু। এখন শুধু 2টো কাজ বাকি আছে, মিডিয়াকে ডাকা আর ওই জঙ্গা মাতার ভণ্ডামির ব্যবসাটাকে বন্ধ করা, মানে রেড। এই পেপারসগুলোতে আগুন কি করে লাগলো? সুজয়, এই গভর্নমেন্টের লোকরা অনেক দূর যেতে পারে। আই হোপ তুই বড় কোনো ঝামেলায় জড়াচ্ছিস না। চিয়ার্স। চিয়ার্স। অদ্ভুত ব্যাপার, সন্ধে হয়নি কিন্তু অন্ধকার হয়ে গেল। মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে। এই ওয়েদারে তুমি আবার কোথায় বেরোচ্ছ? আজকে শনিবার, আর দেবী মা বলেছিলেন আজকের দিনই সুজয়, জঙ্গা দেবী মায়ের শক্তি সম্পর্কে ধারণা নেই তোমার। তুমি যেটা ওনার বিরুদ্ধে করেছো সেটার ফলাফল ভালো হবে না। দেখবে, তুমি যেটা করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। এর জন্য আজকে আমি মন্দিরে যাচ্ছি তোমার রক্ষার প্রার্থনা করতে।
সাহেব সাহেব খুব জোর ঝড় বৃষ্টি আসছে, আমি আছি। আচ্ছা ভাই, আমিও আসি এখন। হ্যাঁ, তোর বৌদির 4 বার ফোন এসে গেছে। আচ্ছা সুজয়, আমি বলছিলাম যে কি হলো? ও তোর পেছনে কে আছে আমার পেছনে? ও না, কেউ না, কেউ না। দেখ শর্মা, যদি আর একদিনের মধ্যে আমি জানতে না পারি যে রেডের টাকাগুলো কি হলো, তাহলে রিপোর্ট ওপর মহলে যাবে, আর তারপর কে তুমি? আর এসব কি হচ্ছে? তোর মৃত্যু মায়ের হাতে, পাপী। তোর সময় ঘনিয়ে এসেছে। কে তুমি? আপনি মন্দিরে গেছিলেন, বাড়িতে কে ছিল? আগে শরণ আর আমাদের কাজের লোক নির্মল ছিল। আমি তো সাহেবের সামনে দিয়ে বেরিয়ে গেছিলাম 7টার সময় সাহেব। আর ও বেরোবার 5 মিনিট পরেই আমি চলে গিয়েছিলাম, আর আমি যাওয়ার পরেই সুজয় ঘরে তালা দিয়ে দিয়েছিল ভেতর থেকে। তাহলে বন্ধ ঘরে সুজয়কে ত্রিশূল দিয়ে কে মারলো? মাতাই আমার জন্য, সুজয়ের মৃত্যুর জন্য আমি দায়ী। সুইট ফারাদ সুইট। হাই বিলি, গুড টু সি ইউ। হাই, এটা কি? ক্যারামেল কুকিজ। ক্যারামেল? এতে তো দেখছি কাজু দেওয়া রয়েছে। ক্যারামেল কাজু কুকিজ। আচ্ছা আচ্ছা, ক্যারামেল কাজু কুকিজ। ওয়াও, দে আর লুকিং গুড। ভালোই হলো। তোমার এই 3 মাস ছুটি নিয়ে কুকুরে ক্লাস করার কিছু তো লাভ আমি দেখতে পাচ্ছি। কে দেখো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তুমি এত কষ্ট করে এগুলো বানিয়েছো বিলি মরিয়া, আমি তো এগুলো খাবোই। আমি খাবো না কেন? এই দেখো আদিরাও চলে এসেছে। আদিরা, ইনি হলেন মিসেস বিলি মরিয়া। আমি তোমাকে বলেছিলাম না যে আমার সহায়িকা 3 মাস ছুটি নিয়ে ইনি কুকুরের ক্লাসে গিয়েছিলেন। এটা হলো কি ওই কাজু ক্যারামেল কুকিজ, কাজু ক্যারামেল কুকিজ বানিয়েছেন উনি। প্লিজ ইউ মাস্ট টেস্ট ওয়ান, প্লিজ টেস্ট ওয়ান। শিওর থ্যাংক ইউ। স্যার, অ্যাকচুয়ালি আপনাকে কিছু বলার ছিল। বলো না। আমার এক কাজিন আছে আকৃতি, পুলিশ ওকে অ্যারেস্ট করেছে ওর হাজবেন্ডের মৃত্যুর জন্য, বাট আই নো শি ইজ ইনোসেন্ট স্যার। ইউ হ্যাভ টু ওয়েলকাম প্লিজ। মালাড়ে পুলিশ আকৃতির শিন্ডে নামের এক মহিলাকে তার স্বামীর খুনের অভিযোগে গ্রেফতার করেছে। আকৃতির বক্তব্য, এই খুনটা উনি করেননি, মন্নু মাতা করেছেন। আগে হ্যাঁ, সেই মন্নু মাতা যিনি জঙ্গা দেবীর ওপর ভর করেন। বলাই বাহুল্য, পুলিশ এই কথাটাকে মানছে না। এখন দেখার বিষয় এটাই যে আকৃতির উকিল কেডি পাঠক এই কেসটাকে কি করে সলভ করেন। কেডি স্যার, আপনি এই কেসটা বৃথাই নিচ্ছেন। আমি কোর্টে বলে দেব যে সুজয়ের মৃত্যু আমার জন্য হয়েছে। কেন কেন বলে ফেলবে এরকমটা? সুজয়কে কি তুমি মেরেছো? না স্যার, কিন্তু জঙ্গা দেবীর আশ্রমে সুজয়কে আমিই নিয়ে গেছিলাম।
আর আমার জন্যই জঙ্ঘা দেবীর ওপর ভর করা মান্নু মাতা সুজয়কে প্রাণে মারার হুমকি দেয়। এর থেকে তো আমিই দোষী হলাম। কি বলছো তুমি? মাতাজি সুজয়কে হত্যা করেছে? কি কথা বলছো এসব? আপনি মান্নু মাতার ক্ষমতা সম্পর্কে জানেন না। উনি প্রথমে সুজয়ের প্রাণ নেন, এরপরে উনি আমাকে ধরিয়ে দিলেন, কারণ উনি এখন চান এর প্রায়শ্চিত আমি করি। সব কিছু মায়ের ইচ্ছে, এর আগে আমরা কিচ্ছু করতে পারবো না। প্লিজ আকৃতি, দয়া করে আমার সামনে এই সমস্ত কুসংস্কারের কথা একদম বলো স্যার, না। যখন আপনার আইন অন্ধ হতে পারে, তাহলে এই বিশ্বাস কেন নয়? রাঠোর স্যার, হুম, আপনি কোন বেসিসে আকৃতিকে অ্যারেস্ট করলেন? কোন বেসিসে মানে? সিম্পল ব্যাপার, এখানে শুধু দুজন মানুষই থাকে, আকৃতি আর সুজয়। বাড়ির দুটো চাবি আছে, একটা আকৃতির কাছে আর একটা সুজয়ের কাছে। সুজয় সেই রাতে বাড়িতে একাই ছিল, আর বাড়িতে ঢোকার অন্য কোনো রাস্তাই নেই। শুধু এই জানলাগুলো ছাড়া, তাতেও লোহার রড লাগানো রয়েছে। চেক করেছি আমি। এবার বলো, যখন ঘরে ঢোকার কোনো রাস্তায় নেই, তখন কেউ ত্রিশূল নিয়ে ঘরের ভিতর ঢুকে সুজয়কে মার্ডার করবে কি করে? ইউ আর রাইট, কিন্তু এটা আমার কোয়েশ্চেনের অ্যান্সার হলো না। আকৃতি কেন? এটা এই জন্য ইওর অনার যে আকৃতি দেবীর বক্তব্য অনুযায়ী যেদিন এই খুনটা হয়েছিল সেই দিন উনি মন্দিরে গেছিলেন, কিন্তু আমি এটা বলতে চাইছি সেই দিনকে উনি জানিনি। আর আমি তো এমনি এমনি কিছু বলি না পাঠক বাবু, আমার কাছে সাক্ষী আছে মন্দিরের পুরোহিত। ইওর অনার, পুরোহিতের বক্তব্য অনুসারে সেই দিন আকৃতি দেবী মন্দিরে জানিনি। আর এতেই শেষ নয়, এটা তো শুধু একটা পয়েন্ট, তিনটে আরো পয়েন্ট আছে, আর 10 মিনিটের মধ্যে কেসটা শেষ। পয়েন্ট নাম্বার 2, এই মার্ডার ওয়েপেন, এই ত্রিশূলটা যেটা দিয়ে খুন করা হয় ইওর অনার, এই মার্ডার ওয়েপেনে আকৃতি দেবীর আঙুলের ছাপ পাওয়া গেছে। পয়েন্ট নাম্বার 3, কি বাড়ির চাবি যেটা খুলে আকৃতি দেবী বাড়িতে ঢুকেছিলেন। ইওর অনার, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, পয়েন্ট নাম্বার 4, এই গয়নাগুলো। এই গয়নাগুলোর এই কেসের সঙ্গে কি সম্পর্ক মিস্টার জয়সওয়াল? খুব গভীর সম্পর্ক আছে ইওর অনার। পাঠকবাবু, এই যে গয়নাগুলো দেখে মনে হচ্ছে আকৃতি দেবীর, কিন্তু আসলে তা নয়, কারণ এগুলো আসল গয়না নয়, এগুলো নকল গয়না কেউ রিপ্লেস করে দিয়েছে। কেউ ইওর অনার, আমি জোর দিয়ে এই ওয়ার্ডটা বলছি, কেউ। আর আকৃতি দেবীর সন্দেহ হলো, আমার যদি খুব ভুল না হয়, যে এই গয়নাগুলো আপনার স্বর্গীয় স্বামী সুজয় বাবু বিক্রি করে দিয়েছিলেন। হ্যাঁ স্যার, আমি এই গয়নাগুলো সোনার দোকানে দেখালে বলে যে এগুলো নকল। আর আমার সন্দেহ সুজয়ের ওপর ছিল, কেননা সুজয় অনেক দিন ধরে ভাইকে একটা নতুন দোকান দেবে বলছিল। এর জন্য টাকার প্রয়োজন ছিল, আর যেটা আমি দিচ্ছিলাম না। আর আপনি টাকা না দেওয়ার সাথে সাথে নিয়ে নিলেন ওনার প্রাণ। না, এই সব কিছু মাতা করেছেন। মাতা? হ্যাঁ স্যার, মান্নু মাতা, যিনি জঙ্ঘা দেবীর উপর ভর করেন। উনি সুজয়কে হুমকি দিয়েছিলেন যে ওর প্রাণ নিয়ে নেবেন। আমার এই ত্রিশূল তোর হৃদয়ের মধ্যে সোজা একেবারে গেঁথে যাবে। আমার ভক্তের এই স্বাধীনতা। স্যার, এই ব্যাপারে আমি কিচ্ছু করতে পারি না, এই সব কিছু মায়ের ইচ্ছে। এ আপনার ক্লায়েন্ট কি বলছে মিস্টার কেডি? ইওর অনার, মাতাজির প্রভাব সম্পর্কে তো এই মুহূর্তে আমি কিছুই জানি না, কিন্তু জয়সওয়াল বাবু আদালতে যেই প্রভাবটা বিস্তার করছেন সেই বিষয়ে আমি কিছু বলতে চাইব। অনুমতি দিলাম। 4টে পয়েন্ট উনি যেগুলো এখানে তুলেছেন সেগুলোর উত্তর দিতে চাইব। সর্বপ্রথম উনি এটা বলতে চাইছেন যে ওই দিন আকৃতি মন্দিরে যায়নি, ওখানকার পূজারী ঠিক এমন কথাটাই বলছেন। আমি আদালতকে এটা জানাতে চাইব যে ইওর অনার, প্রত্যেক শনিবার ওখানে 400 থেকে 500 মানুষের সমাগম হয় সেখানে। তো এটা সম্ভব যে আকৃতি সেখানে গিয়েছিল আর পণ্ডিত মশাই তাকে দেখেছিল। জয়সওয়াল বাবুর দ্বিতীয় পয়েন্ট, যে ত্রিশূলের ওপর আকৃতির আঙুলের ছাপ রয়েছে। ইওর অনার, স্বাভাবিক এটা যে আকৃতি ত্রিশূলটা বের করে আনার চেষ্টা করছিল, ঢোকানোর নয়। আর এই কারণেই ত্রিশূলে ওনার আঙুলের ছাপ রয়েছে। জয়সওয়াল বাবুর তৃতীয় পয়েন্ট হলো ইওর অনার, যে এই চাবি থেকেই আকৃতি ওই ঘরে প্রবেশ করে, যেটা সত্যি এখানে ইওর অনার।
প্রবেশ করেছিল, কিন্তু সুজয়কে মারার কোনো উদ্দেশ্য নিয়ে নয়। আর জয়সওয়াল বাবুর চতুর্থ অর্থাৎ অন্তিম পয়েন্ট হলো ইওর অনার যে এই গয়নাগুলোর কারণে আকৃতি সুজয়কে হত্যা করেছিল। আর এটা শুধুমাত্র জয়সওয়াল বাবুর একটা অনুমান মাত্র ইওর অনার, কোনো প্রমাণ নেই এটার ওনার কাছে। পাঠকবাবু, আপনার অনুমান যে আপনার মক্কেল একজন নির্দোষ, এটা আপনার অনুমান, প্রমাণ নয়। স্যার, স্যার আমি কিছু বলতে চাই। অনুমতি দিলাম। স্যার, আমার নাম শরণ সাক্সেনা। আমি ইনকাম ট্যাক্স অফিসে সুজয়ের সাথেই কাজ করি। স্যার, এমনিতে আমি কোনো অন্ধবিশ্বাসে বিশ্বাস করি না, কিন্তু সেই দিন আমি এমন একটা জিনিস দেখলাম। আরে সুজয়, আমি বলছিলাম কি, মান্নু মাতা। স্যার তা তো আমি বলতে পারবো না, কিন্তু আমার মনে হলো আমার যেন একটু বেশি নেশা হয়ে গেছে, তাই আমি ওখান থেকে চলে যাই। আমার সাথে ওই দিন কিছু অদ্ভুত ঘটনা ঘটে স্যার। আমি কিচেন পরিষ্কার করে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম, জর্জ সাহেব, জসপাল স্যার, কেডি স্যার, আপনারা এখনো বলবেন যে আমি শুধু ভুল ভাবছি, যেখানে কিনা নির্মলা শরণ মাতার ভক্তও ছিল না, তাও দুজনে মাতাকে দেখতে পায়। স্যার, এই সব কিছু মায়েরই শক্তি। ওই রাতে এসেছিল মাতা নিজের ভবিষ্যৎবাণী পূরণ করতে, সুজয়কে হত্যা করতে। এক্সকিউজ মি ইওর অনার, পাঠকবাবু আপনার কাছে খুব জরুরি একটা প্রশ্ন আছে। আপনার কি মনে হয় এনার উকিলের প্রয়োজন আছে নাকি ডাক্তারবাবুর? জয়সওয়াল বাবু, মিস্টার পাঠক, মিস্টার জয়সওয়াল, প্লিজ অ্যাপ্রোচ দ্য বেঞ্চ। কি হচ্ছে এসব? যদি আপনার সাক্ষী এইভাবে অন্ধবিশ্বাসের প্রচার করে, তাহলে বাধ্য হয়ে আমাকে এই কেস বন্ধ করতে হবে। আমি কি বললাম স্যার? এ তো পাঠকবাবুর ক্লায়েন্ট অন্ধবিশ্বাস ছড়াচ্ছেন, ওনাকে পাঠকবাবু কিছু বলেছেন হয়তো। মিস্টার পাঠক, প্লিজ ডু সামথিং। দিস কান্ট গো অন লাইক দিস। ক্ষমা চেয়ে নিচ্ছি ইওর অনার। ইওর অনার, যবে থেকে এই কেসটা শুরু হয়েছে একটা নাম বারবার এখানে উঠে আসছে, মান্নু মাতা। আপনি যদি অনুমতি দেন তো আমি এই কুসংস্কারের বিষয়টাকে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই কেসের কেন্দ্রবিন্দুর ওপর একটু নজর দিতে চাইব। প্রশ্ন উত্তরের জন্য আমি গুরুমা জঙ্গাদেবীকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। জঙ্গাদেবী, আমি আপনাকে এটা জিজ্ঞেস করতে চাইব যে এই সুজয়ের মৃত্যু আপনি নিশ্চিত করে বলেছিলেন, আর ওই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে আপনার আশ্রমের ত্রিশূল দিয়ে তাকে হত্যা করা হয়, এখানে একটা গভীর কাকতালীয় ব্যাপার বলে মনে হচ্ছে না আপনার? কি বলতে পারবেন আপনি এই বিষয় নিয়ে? সবার আগে আমি এটা বলতে চাইব, মৃত্যু আমি নয়, মাতা নিশ্চিত করেছিলেন। আচ্ছা, মাতা নিশ্চিত করেছিলেন, কিন্তু যতজন প্রত্যক্ষদর্শী সাক্ষী রয়েছেন, যতজন সাক্ষ্য আছে, তাদের বক্তব্য তো এটা বলছে যে হুমকিটা সুজয়কে আপনি দিয়েছিলেন। মূর্খ, ওটা আমি নয়, আমার ভেতরে থাকা মন্নু মাতা ছিলেন। আচ্ছা, মন্নু মাতা আপনার ওপর জেগে ওঠেন? হ্যাঁ, প্রতি শনিবারের সন্ধ্যায়। আর বাকি দিনগুলো কোথায় যান? ট্যুরে যান হয়তো, পৃথিবী ভ্রমণ। আপনার এটা মজা মনে হচ্ছে? হ্যাঁ। যদি ওই রাতে আপনি যদি আশ্রমে থাকতেন আর ওটা দেখতেন, তাহলে কিছু বলার আগে আপনার গলা একেবারে শুকিয়ে যেত। না মানে কেন কেন এরকমটা কি হয়েছিল? ওই রাতে আমি আমার পুজো নিয়ে মগ্ন ছিলাম, মায়ের আসার অপেক্ষায়। গুরুমা মন্নু মাতা, গুরুমা মন্নু মাতা, গুরুমা মন্নু মাতা। মনে আছে আগের সপ্তাহে ওই পাষণ্ডকে বধ করে ওর প্রাণ নিয়েছিলাম? আজ আবার সময় ফিরে এসেছে। না না মাতা, ক্ষমা করে দিন ওই অবোধকে। আমার ত্রিশূলই ওকে দয়া করবে। ওখানেই যেখানে ওর থাকার কথা, আর আমিও এখন ওখানে যাচ্ছি। মন্নু মাতা, জঙ্গা দেবী। অর্ডার, অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট। এরপরে যদি কেউ এখানে জয়ধ্বনি দেয়, তাকে আদালত থেকে বের করে দেওয়া হবে। মিস্টার পাঠক, আপনি তো এই মামলার মীমাংসা চাইছিলেন।
কিন্তু ওনাকে এই কাঠগড়ায় ডেকে আপনি তো আগুনে আরো ঘি দিয়ে দিলেন। ক্ষমা চেয়ে নিচ্ছি অনার। আচ্ছা জঙ্গা দেবী, আপনি কি বলতে চাইছেন যে মাতাজি আপনার ওপর জেগে ওঠেন আর আপনার প্রভাবটা বিস্তার করে ফেলেন? আপনার তো প্রশংসা করা উচিত মিস্টার পাঠক। আমি তো আপনার পক্ষেই কথা বলছি, আমার ভক্তকে নির্দোষ প্রমাণ করে। ওর তো কোনো দোষ নেই, দোষ তো কারোরই নয়। এটা তো মায়ের বিচার, মাই বলতে পারবেন। আই এম জয়সওয়াল জানে, আমি সব জানি আপনার এই বুজরুগি ভণ্ডামি। তোমরা নাস্তিক বলেই এত দ্বিধা। যতক্ষণ না কোনো চমৎকার নিজের চোখে দেখছো ততক্ষণ বিশ্বাসই করো না। না, আমি করব না। দেখান না চমৎকার, ডাকুন না আপনি মাতাকে। না না, আমি ডেকে নিচ্ছি, অসুবিধা কোথায়? আমি ডাকছি। মা গো, মা প্লিজ কাম। হ্যালো হ্যালো, দিস ইজ দ্য লাস্ট এন্ড ফাইনাল কল ফর মন্নু মাতা দেবী। কোথায় ব্যাস। মা? মায়ের তুই ক্ষমতা দেখতে চাস? দেখতে চাস তুই মাকে? হ্যাঁ তো দেখ। প্লিজ। জঙ্গা দেবী, কি হচ্ছে এটা? কিছু না ইওর অনার, ইটস জাস্ট আ কোইন্সিডেন্স। কোথাও পাওয়ার ফ্ল্যাকচুয়েশন হচ্ছে আর এনার জন্য মনে হচ্ছে ডাক্তারবাবুকে খবর দিতে হবে। এইবার তোর পালা পাপি। ওই পাষণ্ডর পরে তোকে বধ করব। দেখুন, আপনি কিন্তু নিজেকে সামলান, না হলে আন্ডার সেকশন 503 হুমকি দেওয়ার অভিযোগে আপনাকে আমি কিন্তু জঙ্গা দেবী, কি করছেন আপনি? অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট। স্যার, আমাদের চোখের সামনে এসব কিছু ঘটলো, কিন্তু আমার কেন যেন বিশ্বাসই হচ্ছে না। মায়ের আশা, এটা কি পসিবল? আরে তোমরা নিউ জেনারেশন বিশ্বাসই করো না, কিন্তু কেডি এরকম হয়। যদি গড থাকে তাহলে ডেভিল কেন থাকবে না? আর এইসবের অনেক ক্ষমতা, আই বিলিভ ইট। আর মায়ের এই ক্ষমতার পিছনে লাগতে যেও না। একদম নিতে নেই। এই কারণে মাতাজি বলে কিছু হয় না, তাদের বানানো হয়। খাও না কেডি। হ্যাঁ, আমি খাচ্ছি। বাহ, দারুণ হয়েছে। আদিরা, ইউ মাস্ট ইট, ট্রাই করো। ভেরি নাইস, ভেরি নাইস বিলিমোরিয়া, ভেরি নাইস। আদিরা, মাতাদির ওই অনুষ্ঠানটা কবে রয়েছে? কালকে স্যার। কোনো প্রমাণ পাওয়া যাবে না কেডি বাবু। আরে এগুলো তো সব মান্নু মাতা করেছে না, যিনি জঙ্গা দেবীর উপর ভর করেন। এখন মাতা কখন আসেন কখন যান এগুলো তো আমাদের মতন সাধারণ মানুষের হাতে নেই। রাথোর, মান্নু মাতার এই জয় জয়কারটা আমরা পরে করবো। হ্যাঁ, এই সময় এটা ভাব যে এই হত্যাটা এখানে হয়েছে, ভেতরে আসার তো এটাই একমাত্র রাস্তা ছিল। আরে কেডি, কিন্তু কিভাবে? এই জানলাগুলোর গ্যাপ থেকে কিভাবে ত্রিশূল দিয়ে আমি কাউকে মারবো? প্রথমত ত্রিশূলের ভিতর দিয়ে ঢুকবে না, আর যদি ঢুকেও যায় তো তাহলে ফোর্স কোড দিয়ে পাবে। এক মিনিট, আমি দেখাচ্ছি। দেখলে? আমি ভাবছিলাম রাথোর, এই রডগুলো এটা তোর চ্যাটচ্যাট করছে কেন রে? এটা কি ফরেন্সিক টেস্ট করা হয়েছে? মানে আঙুলের ছাপ কি নেওয়া হয়েছে এটার? না, কারণ আমি জানি যে করো, করিয়ে নাও। আবিলদার, আরে রাথোর, ফরেন্সিক টেস্ট যখন করানোই হচ্ছে তো তখন এই দুটো গ্লাসেরও করিয়ে দেখো তো একটু।
আই এম জয়সওয়াল মানুষ তো কি মৃত্যু কেউ ভয় পায় না। হ্যালো হ্যালো, লাইটের আবার কি হলো? রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে, তোমরা আমাকে স্মরণ করিও, আমি তোমাদের উদ্ধার করিব। গঙ্গা দেবী, হোয়াট এ জোক! হ্যালো, আজকে ছেড়ে দিলাম তোকে, এরপর আর আমাকে চ্যালেঞ্জ করবার চেষ্টা করবি না। মান্য মাতা, না হলে? তাহলে পিছনে তাকা। মাতা এখানেও, মাতা ওখানেও। সীতার গীতা দেখেছিলাম, মাতার মাতাও দেখছি। ব্যাপারটা কিছুই ওই রাতে এসেছিল মাতা নিজের ভবিষ্যৎবাণী পূরণ করতে। কোনো প্রমাণ পাওয়া যাবে না কেডি বাবু। এই জানলাগুলোর গ্যাপ থেকে কিভাবে ত্রিশূল দিয়ে আমি কাউকে মারবো? আর যদি ঢুকেও যায় তো তাহলে ফোর্স কোড দিয়ে পাবে। জয় মা, 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 জয় মা চম্বা। হ্যাঁ, জয় মা চম্বা। কি? জয় মাতা চম্বা। এসব কি? আপনি গলায় মালা ফালা পরে কি সেজে আছেন? আঙ্গুলে আংটি, জব করতে করতে কি কি প্রবলেম? মানে কোনো প্রবলেম হচ্ছে আপনার? পাঠক বাবু, কাল রাতে আমার সাথে যা হয়েছে তারপরে আমার ভেতরে ভয় ঢুকে গেছে। ওই ভেতরে ঢোকা ভয়কে বাইরে বার করার জন্য আমি রিসার্চ করেছি, আর তার জন্য আমাকে ভয়ের ভেতরে ঢুকতে হয়েছে। আর সেখানে গিয়ে আমি জানতে পেরেছি ওখানে একজন তান্ত্রিক আছেন যিনি মাতা আচম্বার ভক্ত। জয় মাতা আচম্বা। আদালতের কাজ শুরু করা যাক। ইওর অনার, সর্বপ্রথম আমি এখানে মন্নমাতার ভক্ত জঙ্গা দেবীকে কাঠগড়ায় ডেকে নেওয়ার অনুমতি চেয়ে নিচ্ছি। অনুমতি দিলাম। বলুন মিস্টার পাঠক, মায়ের অস্তিত্ব আছে কিনা সে বিষয়ে আপনার সন্দেহ আরে আছে? না 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 না, কি সব কথাবার্তা বলছেন আপনি? আপনি যেই প্রদর্শনী একটা দেখিয়েছিলেন গতবার এই আদালতে এসে, তারপর তো আমি শুধু নয়, এই জয়সওয়াল বাবুও মানতে শুরু করে দিয়েছেন এই বিষয়টাকে। আমি তো স্বয়ং ভক্ত হয়ে গিয়েছি এই মন্নমাতার, আর আমি এটা জেনেও গিয়েছি এই যে মন্নমাতা রয়েছেন তিনি শুধুমাত্র আপনার মধ্যেই নন, ওনার সমস্ত ভক্তের কাছে আসেন। আপনি দেখুন, মানে এই মিস্টার পাঠক, কি হচ্ছে এসব? হ্যাঁ, তো জঙ্গা দেবী, আপনি বলুন এবার কিরকম লাগলো আপনার? এসব কি ছিল মিস্টার পাঠক? ইওর অনার,
আমাদের পূজনীয় জঙ্গা দেবী অনেকটাই বিস্মিত হয়ে গিয়েছেন, কিন্তু এর মধ্যে বিস্মিত হওয়ার কোনো বিষয় নেই। এটা তো যে চাইবে সেই করতে পারে, ইওর অনার। মাত্র একজন সহায়কের দরকার এখানে, যে ওনার কেসের ক্ষেত্রে রাধেমোহন ছিল। আর আমার কেসটার ক্ষেত্রে আমার সহায়িকা আদিরা। আপনি যদি অনুমতি দেন তো আমি তাকে ডেকে নেব। অনুমতি দিলাম। আদিরা, আই আন্ডারস্টুড যে ওই লাইটের যে চমৎকারগুলো ছিল সেগুলো, কিন্তু এই শূন্যে উঠে যাওয়া চমৎকারটা? ইওর অনার, এর মধ্যে বিস্মিত হয়ে ওঠার কোনো বিষয় নেই। আসলে ব্যাপারটা হলো জয়সওয়াল বাবু, বিজ্ঞান দিনকে দিন উন্নততর হয়ে চলেছে। এই যে এটার হাওয়ায় উড়ে বেড়ানো, এটাও ওটার প্রগতির একটা অংশ বিশেষ। জেট প্রপালশন, ইওর অনার। যেভাবে উড়োজাহাজ হাওয়ায় ভেসে বেড়ায়, অনেকটা ওরকমই। আপনি যদি অনুমতি দেন তো এই ভিডিওর সাহায্যে আমি একটু এটা বুঝিয়ে দিতে চাইবো। অনুমতি দিলাম। ধন্যবাদ, ইওর অনার। ইওর অনার, এই ভিডিও থেকে এটা একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই মেকানিজমের সাহায্যে কোনো ব্যক্তি যদি এটা জুতোতে লাগিয়ে দেয় তিনি উঠতে পারবেন। এই মেকানিজমটাকে অ্যাক্টিভেট করবার জন্য বাস একটা তার আর একটা সুইচের দরকার, ইওর অনার, যেটা হয়তো জঙ্গা দেবী তার শাড়ির কোনো অংশে লুকিয়ে রেখেছিলেন। আর ওই যে লাল লাল চোখ রয়েছে, আসুন আসুন, ভয় পাবেন না একদম। আর ওই যে লাল লাল চোখ ছিল আপনার জঙ্গা দেবী, তার রহস্যটা হলো আপনি আপনার চুলের মধ্যে কোনোভাবে এরকম কিছু হবে যেটা আপনি চুলে লাগান, আর চুলটাকে এভাবে ঝাঁকান, আর ওই রাসায়নিকটা আপনার চুলে লেগে যায় আর চোখে যায়, সেখান থেকে চোখ লাল হয়। আর এখন আপনি দয়া করে এটা অস্বীকার করবেন না, কারণ আমার সহায়িকা আদিরা আপনার আশ্রম থেকে ওই মেকানিজম অ্যাক্টিভেট করা আপনার ওই জুতো, তারপর তার সুইচ ইত্যাদি ইত্যাদি আপনার আশ্রম থেকে নিয়ে এসেছে। আদিরা একবার দেখাবে। দেখলেন তো জয়সওয়াল বাবু, এই যে আপনি অন্ধবিশ্বাসের পেছনে এতগুলো টাকা খরচ করে আসলেন, এগুলো সব ব্যর্থ। এসব নাটক, ভণ্ডামি, কুসংস্কার। কি? ওকে ওকে, আমি আমি মানছি যে এই মায়ের উপস্থিতি সব মিথ্যে, যেটা আমি আর আমার সঙ্গীরা লোকেদের বোকা বানানোর জন্য করে থাকি। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট। এক্সকিউজ মি, কিভাবে আমাকে আপনি বোকা বানালেন? মানে কালকে রাত্রে না, আপনি নতুন যেটা করে বানানোর তো আর কিছু নেই না জয়সওয়াল, আপনি একটু গিয়ে বসুন, বিশ্রাম নিন একটু। আসলে জয়সওয়াল বাবুকে বোকা বানানো তো মানে, কিন্তু আপনি কি করে করলেন এগুলো একটু বলবেন আদালতকে। প্রথমে আমি জয়সওয়াল বাবুর ল্যান্ডলাইনটা ডিস্টার্ব করে দিই। আমি নিজে মেকআপ করে আর রেকর্ডেড ফোন কলস দিয়ে আপনাকে ভয় দেখিয়েছি। আমি এইসব করেছি, কিন্তু 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 কি? কিন্তু আমি তো সুজয়কে এমনি অভিশাপ দিয়েছিলাম। তবে সুজয়কে কে মেরেছে সেটা আমি কিচ্ছু জানি না। মন্নু মাতার দিব্যি, সুজয়ের মৃত্যুতে আমার কোনো রকম হাত নেই। এখন এই বোকাই সোজা করে দেবে, কেসটা সোজা করে দেবে। ইওর অনার, ভণ্ড মাতা উনি কি কি করতে পারতেন সমস্ত কিছু বলেছে, কনফেস আপনার সামনে করে নিয়েছেন উনি। এখন মার্ডারে কার হাত ছিল? আকৃতির হাত ছিল, যেটা কিনা আমি প্রমাণ করে দিয়েছি। আই হ্যাভ এ কোশ্চেন। যদি এই সমস্ত ভড়ং হয়, তবে মিস্টার শরণ আর মিস্টার নির্মল যা কিছু দেখেছেন সেটা কি ছিল? ইওর অনার, আপনার এই প্রশ্নের খুবই সরল একটা উত্তর রয়েছে। আপনি যদি অনুমতি দেন তো আমি একটা প্রদর্শন দেখাবো, শুধু দুটো গ্লাসের দরকার। অনুমতি দিলাম। ইওর অনার, এখানে দুটো হুইস্কির গ্লাস রয়েছে, এক্সিবিট বি আর এক্সিবিট সি। সেই রাতে এই দুটো গ্লাসের ব্যবহার শরণ আর সুজয় করেছিল। এই রইল এই দুটো গ্লাসের ফরেন্সিক রিপোর্ট, যার থেকে এটা পরিষ্কারভাবে জানতে পারা যাচ্ছে যে হুইস্কিতে এমন একটা রাসায়নিক মেলানো হয়েছিল যেটা খাওয়ার ঠিক পরেই মানুষ ঠিক সেটাই দেখতে পায়, যার থেকে তাদের একটা ভয় থাকে। Oh, you mean to say hallucination? হ্যালো, সি নেশন। ভেরি গুড জয়সওয়াল বাবু, ভেরি গুড। ইওর অনার, এখন যদি আপনি অনুমতি দেন তো আমি শরণকে কাঠগড়ায় রাখতে চাইবো। অনুমতি দিলাম। হ্যাঁ স্যার, হয়তো তার জন্য সেদিন সুজয়ের পেছনে আমি মন্নু মাতাকে দেখি, হয়তো ওই কেমিক্যালেরই প্রভাব। কিন্তু স্যার,
ওই ড্রিঙ্কসটা তো সুজয়ের কাজের লোক নির্মল বানিয়েছিল। নির্মল? কিন্তু আমিও তো কিছু মেশাইনি, আর না আমি খেয়েছি। তাহলে তুমি কি করেছিলে? আই মিন, ওই বার্নারের আগুনে মাকে আপনি কিভাবে দেখলেন? আপনি কিছুই বুঝতে পারেন না নাকি? না, মিথ্যা কথা বলছিল। মিথ্যা কথা বলেছিলেন আপনি যে আপনি মাতাদিকে দেখতে পেরেছিলেন। আপনি ওই আগুনের মধ্যে অন্য কোনো আগুনকে লুকোনোর চেষ্টা করছেন। বুঝতে পারলেন না নিশ্চয়ই আপনি? প্লিজ। কেমন আগুন মিস্টার আমি পাঠক? বুঝিয়ে বলছি ইওর অনার। ইওর অনার, এই যে হত্যার কেসটা রয়েছে, এটা শুরু হওয়ার ঠিক পর জসপাল বাবু আমাদের যে মোটিভটা বলেছিলেন, গয়নাগুলো চুরি হওয়া, সেই আগুন ইওর অনার। আর সত্যিটা তো হলো এই যে ইনি ছিলেন মহান ব্যক্তি। গয়না চুরি সুজয় নয়, ইনিই করেছিলেন। না 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 সাহেব, আমি চুরি করেননি আপনি। আমি মনে পড়ছে না যে কে ছিল সেই ব্যক্তি যে মঙ্গতরাম জুয়েলারের কাছে ওই জিনিসগুলো নিয়ে গিয়েছিল আর বিনা রসিদে সেগুলো বিক্রি করেছিল। ইওনার মঙ্গতরাম বাবু বাইরেই বসে আছেন, আপনি যদি অনুমতি দেন তো আমি জিজ্ঞেস করে একবার জানবো যে কে 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 ছিল সেই ব্যক্তি, মানে কি। আমি চুরি করেছি, কিন্তু আমি সাহেবকে মারিনি স্যার। সত্যি বলছেন? কারণ আই ক্যান সি হিজ আইজ, আই ক্যান রিড আইজ ভেরি নাইস, ইউ নো দ্যাট। ইনি মানেননি, মেরেছেন আকৃতি দেবী ইওর অনার। এই যে কাঁটাটা আটকে রয়েছে না আপনার ওই একই জায়গায়, এটাকে একটু সরাচ্ছি। কে মেরেছে তার আগে এটা আমরা ঠিক করি যে কিভাবে মেরেছে। তো বলুন। দেখুন, আপনি চিন্তা করবেন না, আমি জানি আপনি মারেননি। কে মারলো? আমি। না, মারিনি আপনাকে, আমি মারিনি আপনাকে জয়সপাল বাবু, আপনি রাগ করবেন না। আমি শুধুমাত্র একটা প্রদর্শন করতে চাইছিলাম যে ওই রাতে ওই বান, ওই ত্রিশূলটা ঠিক কিভাবে চালানো হয়েছিল। এখন একটু ভেবে দেখুন যে একটা বন্ধ ঘর, বন্ধ দরজা, তাতে তালা লাগানো রয়েছে, জানালাতেও রড রয়েছে, তো কিভাবে কেউ ত্রিশূল নিয়ে ভেতরে আসতে পারবে মারার জন্য? ওই যে শিকগুলো ছিল ওই জানালার মধ্যে, তার উপর এক ধরনের গ্লু লাগানো হয়েছিল, রাবার ব্যান্ড, অনেক বড় একটা। তারপর সেটাকে আটকানো হয়েছিল ওই ত্রিশূলটাকে রাবার ব্যান্ড দিয়ে, ঠিক সেই রকম ভাবে যেরকম সেই সময় অনার সুজয়ের হুইস্কিতে যে রাসায়নিক যেই পদার্থ মেশানো হয়েছিল সেইটার কারণে ওই দৃশ্যটা সে দেখতে পেয়েছিল। আর তারপরে অনার রাবার ব্যান্ডে ওই ত্রিশূলটাকে আটকিয়ে সোজা ও সুজয়ের বুকের মধ্যে মারে। আকৃতি তো? আকৃতি মোটেও নয়, সুজয়ের মিত্র, সুজয়ের কলিগ স্মরণ করেছিল। ইওনার, আপনি যদি অনুমতি দেন তো তাকে ডাকবো। অনুমতি দিলাম। তো আপনি রুমাল দিয়ে ওই বান, ওই ত্রিশূলটাকে ধরে তো নিলেন, কিন্তু রাবার ব্যান্ড আটকানোর সময় ওই শিকগুলোর মধ্যে যে চিটচেটে ভাব ছিল সেটা তো আপনার হাতের ছাপ ধরে ফেলল। কি ভুলভাল বলছেন আপনি? আরে হতে পারে আমি জানলার শিকে হাত রেখেছিলাম, এমনি রেখেছিলাম হয়তো। তার মানে তো এই নয় যে সুজয়কে আমিই মেরেছি। কারেক্ট কারেক্ট, হি হ্যাজ আ ভ্যালিড পয়েন্ট। আচ্ছা বাদ দিন, এটা বলুন যে আপনি গতবারে শুনানিতে বলেছিলেন না যে সুজয়ের পিছনে ওই যে লম্বা চুলের মতো কিরকম ছিল সেগুলো দেখতে, মানে দেখলেন কি করে আপনি সেগুলোকে? কারণ আমার গ্লাসে ওই একই কেমিক্যাল ছিল। আপনার এই মিথ্যেটা ধরার জন্য আমিও আদালতের কাছে একটা ছোট্ট মিথ্যা কথা বলেছিলাম ইওনার, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনার সামনে ওই যে গ্লাসগুলোর ফরেনসিক রিপোর্ট রাখা রয়েছে, তার মধ্যে স্পষ্ট করে এটা লেখা রয়েছে যে ওই রাসায়নিক ওই পদার্থ শুধুমাত্র একটা গ্লাসেই ছিল, অর্থাৎ ওইটা শুধুমাত্র সুজয়ের গ্লাসে ছিল, আপনার গ্লাসে ছিল না। যার মানে এটা দাঁড়াচ্ছে যে সুজয়ের গ্লাসে ওই রাসায়নিক ওই পদার্থ আপনি মিশিয়েছিলেন, আপনি ওকে হত্যা করেছেন। আরে আমি সত্যি কিছু করিনি। না না না, আপনিই করেছেন, এই সব কিছু আপনিই করেছেন। ওই শিকগুলোর মধ্যে আপনার আঙুলের ছাপ, ওই রাবার ব্যান্ডের রাবার আপনি যেখান থেকে নিয়েছিলেন, ওই রাসায়নিক যেখান থেকে আপনি কিনেছিলেন। আপনি তো জানেনই এই ধরনের রাসায়নিক রসিদ ছাড়া কখনো বিক্রি করা হয় না। আপনার নামে সেখানে রসিদ বানানো হয়েছে, যেখান থেকে আপনি রাসায়নিকটা কিনেছিলেন ওই ব্যক্তির বক্তব্যও রয়েছে আমাদের কাছে, আপনার ফটো সমেত। এখন দাদা ভাই, আর প্রমাণ চাই আপনার, নাকি বলবেন আপনি যেটা আমি জানি না, যে কেন আপনি হত্যাটা করলেন? বলুন। স্যার, কয়েক মাস আগে আমাদের টিম একজন বড় বিল্ডারের অফিসে ইনকাম ট্যাক্সের রেড করে, যেখানে আমরা বেনামি 65 কোটি টাকা বাজেয়াপ্ত করি, যেখানে আমি আর আমার পার্টনার শর্মা মিলে 40 কোটি টাকা গায়েব করে দিই। সুজয় আমাদের প্রায় ধরেই ফেলেছিল, কারণ ও শর্মাকে সন্দেহ করেছিল। আর ঠিক তখনই আমি এই কথাটা জানতে পারি যে সুজয়কে জঙ্গা দেবী মন্নু মাতার হাতে মৃত্যুর অভিশাপ দিয়েছেন। ব্যাস, ওখান থেকেই আমার মাথা কাটানো শুরু হলো। আমিও একটা খেলা খেলতে শুরু করলাম স্যার। আরে এই পেপারস গুলো আগুন আর তখনই আমি মাতার অভিশাপটাকে হাতিয়ার করে সুজয়কে মারার প্ল্যানিং করে ফেলি।
আমি জানতাম সন্দেহ হয় মন্নু মাতার উপর আসবে, নয়তো আকৃতির উপর। না মানে অবাক করে দেন আপনারা। মানে যে ব্যক্তি অপরাধ করে সেই অভিযোগটা অন্য কোনো ব্যক্তির ওপর লাগায়, আপনি তো সোজাসুজি ভগবানের কাছে সে অভিযোগ চাপালেন। মাতা দেবীর প্রভাব তো আপনি দেখেই ফেলেছিলেন, আদালতের প্রভাবটা এবার দেখুন। ইওর অনার, দ্য ডিফেন্স রেস্টস। সমস্ত সাক্ষ্য প্রমাণ বিবেচনা করে এই আদালত শরণ সাক্সেনাকে সুজয় সিন্ধের খুনের দোষী সাব্যস্ত করে ওনাকে শীঘ্রই হেফাজতে নেওয়ার নির্দেশ দিচ্ছে, আর আকৃতি সিন্ধেকে সমস্ত অভিযোগ থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। এই আদালত নির্মল, জঙ্গা দেবী আর ওনার সহযোগীদেরও হেফাজতে নেওয়ার নির্দেশ দিচ্ছে, যাতে এদের ওপর আলাদা করে মামলা চালানো যায়। দ্য কেস ইজ ক্লোজড। পাঠকবাবু, হ্যাঁ বলুন। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিন্তু একটা ব্যাপার, যেভাবে আপনি এই কেসটা জিতলেন না, আশ্চর্য হয়ে গেছে। হ্যাঁ, আমি আপনার জন্য একটা ট্যাক্সি বুক করেছি, এয়ার কন্ডিশনড। কেন? বাই, ভেতরে যাওয়ার জন্য। বাই।